আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটা লাইভ একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার একটা মাদারবোর্ড। আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে, এটা হচ্ছে আপনার আসুসের X550LD। আমি একটু জুম করে দেখাই, এটা আসুসের X550LD ভার্সন 2.0। সো এটা হচ্ছে প্রবলেম হচ্ছে ডিসপ্লে আসে না, মানে ডিসপ্লেতে কিছুই আসে না। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে আমাদের ডিসপ্লের জন্য যদি না আসে সেক্ষেত্রে আমাকে কোন সেকশন দেখতে হবে। একটা বিষয়, আমার যেহেতু পাওয়ার আছে সেহেতু অবশ্যই আমার প্রাইমারি সেকশন বলেন বা সব কিছু ঠিক আছে। আমার দেখতে হবে যে আসলে প্রসেসর ভোল্টেজ আছে কি না, র্যাম ভোল্টেজ আছে কি না, বায়োচিপে ভোল্টেজ আছে কি না, এগুলোকে আমাকে দেখতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখব, একটু আমরা দেখাই। আসেন, আমরা এখানে প্রেস করছি, যেহেতু 22 বাইরে খুলেছি সেহেতু আমাদের এটা অটো লোড আসছে, এটা অটো লোড আছে। আমরা এখানে ভোল্টেজ মোডে রাখবো, রেখে দেখবো যে আসলে কত আসে। আমার এখানে লোড কিন্তু ভালো, লোড যেহেতু ভালো আছে এটা প্রসেসর হিট হবে, ঠিক আছে। এগুলো প্রসেসর হিট হবে, এগুলো প্রসেসর হিট হয়, ঠিক আছে, এগুলো প্রসেসর হিট হয়। তবে আমি স্টেপ বাই স্টেপ দেখি। আমাদের প্রথমে দেখি র্যাম ভোল্টেজ ঠিক আছে কিনা, গ্রাউন্ডে রেখে দেখি আমরা। এটা হচ্ছে র্যামের কোয়েল, এই যেটা এখানে দেখাই, এখানে এই যে র্যাম ভোল্টেজ ঠিক আছে, হ্যাঁ 1.35। জুমকে দেখাও 1.35। এটা যেহেতু এটা কিন্তু ফিক্সড র্যাম, কথা বলছেন, এটা কিন্তু ফিক্সড র্যাম। ফিক্সড র্যামের বিষয়টা হচ্ছে কি যে আপনার যদি ফিক্সড র্যাম থেকে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কিন্তু র্যাম কিন্তু ডিসেবল করতে হবে। মানে আমরা ডায়াগ্রাম ধরে র্যাম কিন্তু ডিসেবল করব, এইটা ডায়াগ্রাম ধরে র্যাম কিন্তু ডিসেবল করব। তারপরে হচ্ছে আপনার প্রথমত বায়োস করে দেখতে হবে আসলে ডিসপ্লে আসে কিনা। এবার দেখি আমাদের প্রসেসর ভোল্টেজ আছে কিনা, আমরা একটু দেখি এটা। হ্যাঁ, আমাদের প্রসেসর ভোল্টেজ আছে 1.0 GFX। এই যে প্রসেসর ভোল্টেজ 1.6 দেখা একটু, 1.7 1.6 1.7 1.6 প্রসেসর ভোল্টেজ। যে GFX ভোল্টেজ 1.0 সব ঠিক আছে, হ্যাঁ এগুলো সব ঠিক আছে, একদম ক্লিয়ার। 1.5 আপনার অলওয়েজ ভোল্টেজ সব ঠিক আছে, মানে এগুলো প্রসেসর ভোল্টেজ থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার আছে এবং যথেষ্ট হিট হচ্ছে। আপনি হাত দিয়েও দেখতে পারেন যথেষ্ট হিট হচ্ছে। এখন সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না। এখন লোড কিন্তু দাঁড়িয়ে আছে, লোড কিন্তু থাকবে না। যেহেতু আপনার প্রশ্ন থাকতে হবে, যেহেতু র্যাম লাগানো নেই, এক্সট্রা র্যাম কিন্তু একটা ছিল, র্যাম লাগানো নাই কিন্তু ইন্টারনাল র্যাম আছে। এইটা তো 4GB একটা আছে, এটাতে ডিসপ্লে আসবে এবং এক্সট্রা দেওয়া হয়েছে এই জন্য র্যামটা বাড়ানোর জন্য। তো আমরা এখন কি করব, আমরা এটা হচ্ছে আগে বায়োস করে দেখি। আমরা বায়োস করে দেখি। তার আগে বলি, যারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন প্রফেশনালি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। যারা কাজ পাঠাতে চান তা আমাদের কাছে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাতে পারেন, যে কোনো জেলা থেকে। আমরা লোড দিয়েছি 319। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে হচ্ছে যে বায়োচিপটা তুলছেন খুব সাবধানে তুলবেন। অনেক সময় অনেকে আছে লেয়ার কেটে ফেলে, লেয়ার নষ্ট করে ফেলে। তো সমস্যা না, অনেক সময় লেয়ার কেটে গেলেও ওগুলো বোর্ড ভিউ থাকলে বোর্ড ভিউ দেখে আপনি লেয়ার টানতে পারবেন। এবং 1 নম্বর পিন কোনটা সেটা অবশ্যই দেখে নেবেন। আমরা দেখে যেহেতু নিয়েছি সব কিছু, এবং 1 নম্বর পিন তো চিহ্ন দেওয়া থাকে, ওখানে 1 নম্বর যে পিনটা আছে এটা চিহ্ন দেওয়া থাকবে। আমাদের কাছে আরও আপডেট মেশিন আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। ওইটা আমরা একটা রিভিউ ভিডিও দিব, আসলে মেশিনটা কেমন হয়েছে এর সামনে একটা ভিডিও আমরা দিব আপনাদেরকে। চাইলে ওই মেশিনগুলো আপনারা আমাদের মাধ্যমে কিনতে পারবেন। আমরা মেশিনগুলো নিয়ে এসেছি, আমরা একটা ভিডিও আপনাকে দিব। আমাদের দেখি RT809F আমরা অলরেডি মানে অনেক আগে থেকে ইউজ করি, এটা আমাদের ভালোবাসার একটা জিনিস। RT809F একটা বায়োস ফ্ল্যাশার। এটা দেখি আমাদের, হ্যাঁ এই যে অটো ডিটেক্ট, স্মার্ট আইডেন্টিফাইড অটো ডিটেক্ট করলো। দেখি আমাদের পুরাতন যে বায়োসটা আছে বায়োসটা আমরা কালেক্ট করে রাখবো। আমাদের প্রথম কাজ থাকবে পুরাতন বায়োসটা আমরা কালেক্ট করে রাখবো, রেখে তারপরে নতুন বায়োস ফ্ল্যাশ করে দিব। এবং RT809F কীভাবে ইউজ করবেন, সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন এর উপর একটা ভিডিও আমরা দিব। এটা স্ক্রিন ভিডিও যেহেতু, এগুলো আমরা কিন্তু খুব দ্রুত আপনাদেরকে দিব।
এটা হচ্ছে 16 MB একটা বায়োস। হ্যাঁ, যারা আমাদের কাছে কোর্স করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে কোর্স করতে পারেন। আচ্ছা, আমরা বাসটা ফ্ল্যাশ করে ফেলি। আমাদের যদি এভাবে বায়োস না আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু যে ইন্টারনাল যে র্যামটা আছে র্যামটা কিন্তু ডিসেবল করতে হবে আমাদেরকে। জাস্ট আমাদের ডিসপ্লে আসছে না, বায়োস করে দেখবো, এইটা ভিডিও দিব। ইন্টারনাল র্যাম যদি আমাদের রিপেয়ার করার প্রয়োজন পড়ে সেটা আরেকটা ভিডিও আমরা আপনাদেরকে দিব, মানে ইন্টারনাল র্যাম যে বিষয় একটা ভিডিও। আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি অনেক কাজে আসবে। এবং যারা দোকানদার ভাইরা আছেন চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন, কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি এসে আপনি প্রোডাক্টগুলো আনতে পারবেন এবং সার্ভিসিং করে নিতে পারবেন। আমাদের ফ্ল্যাশ হয়ে গেছে এটা। আচ্ছা, তাহলে আমরা একটা অলরেডি বায়োস করলাম, বায়োস ফ্ল্যাশ করলাম, আপনারা দেখলেন। আমরা এখন একটু দেখি, পাওয়ার দিয়ে দেখি। যেহেতু আমাদের বায়োস ব্যাটারি নাই, ওটা অটো অন হবে। দেখি আমরা আমাদের লোড আসে কি না। লোড যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা অরিজিনাল বায়োস, কিন্তু এটা লোড যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটার র্যাম ডিসেবল করতে হবে। আমাদের কিন্তু লোড নাই, এটা মূলত এই ইন্টারনাল র্যাম থেকে প্রবলেম। ইন্টারনাল যে র্যামটা আছে র্যাম থেকে সমস্যা, যার কারণে এই প্রবলেম হচ্ছে। আমরা র্যামটা ডিসেবল করব এবং এটা ট্রাবল শুট ভিডিও আমরা আপনাদেরকে দিব। বিশেষ করে এটার নো ডিসপ্লে হলে কি করতে হয় তার উপর ডিপেন্ড করে আপনার একটা ভিডিও আমরা দিয়েছি। না, এটা ডিসপ্লে আসে না, এটা লোড নাই, ডিসপ্লে তো আসবেও না। আচ্ছা, তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কীভাবে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।